আল্লাহ রাসূলের জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিয়ামতে কোরআন যার পক্ষে সাক্ষী দিবে তার কোনো ভয় নাই, চিন্তা নাই। কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে তাকে সারা পৃথিবীর সকল মানুষ যদি সুপারিশ করে তারপর আল্লাহ ওই সুপারিশ গ্রহণ করবে না। জোরে কোন আল্লাহু আকবার। অতর গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই নিমিষে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গের মেলা। কার দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে তোমাকে আমি বাজার থেকে খাবার নিয়ে এসে খাওয়াইতে পারলাম, সম্মান ইজ্জত করতে পারলাম, এটা ভালোবাসার জায়গা থেকে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কিন্তু দুনিয়া থেকে যেদিন তুমি বিদায় নেবা, হাসর ময়দান, কিয়ামত, ফুলসিরাত, কবরে, আমি তোমার সামান্য সাহায্য সহযোগিতা করতে পারবো না, তোমার জন্য কোনো উপকার করতে পারবো না। তোমার জন্য সাহায্য সহযোগিতা করা, সুপারিশ করা আমি নবী হিসাবে আমার উপরে সম্পূর্ণ হারাম। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম শাআনুন ইগনি। হাসরের ময়দান, কিয়ামতের দিনে সন্তান তার পিতামাতাকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, নিজের নেতা কর্মীরা সবাই দিক বিদিক ছোটাছুটি করবে, কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না। হাসরের ময়দানে দুইটা ব্যক্তি শুধু মানুষকে সাহায্য করতে পারবে, এক নাম্বার হলো আল্লাহর নবী, দুই নাম্বার হলো আল্লাহর কোরআন। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আপনি যদি দাঁড়িপাল্লার লোখন ধানের শীষের অফিসে গিয়ে আপনি চা খাইতে পারবেন না, তাদের বাইকে উঠতে পারবেন না, তাদের কাছ থেকে সেবা পাবেন না। যেমন ধানের শীষের লোকরা জামাতের দাঁড়িপাল্লার কাছ থেকে পায় না, এই দুনিয়াতে যারা নবীজির সম্মান অর্থে, আল্লাহর কোরআনের আন্দোলনের স্বার্থে, আলেম ওলামাদের স্বার্থে, দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকবে, কেবলমাত্র শুধুমাত্র কোরআন তাদের হাসর ময়দানে সুপারিশ করবে। হাদিসটা নিয়ে যান, শুধুমাত্র বলতে থাকেন রাজনীতি রাজনীতি রাজনীতি। আপনি যে কানা অন্ধ প্রতিবন্ধী এইটা বোঝা যায়। আমি আসলে রাজনীতি করি না, কোরআনটা রাজনীতি করার জন্য আল্লাহ পাঠাইছে, এই জন্যই আমাদেরকে বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাদিস শরীফ থেকে ইবনে মাদা শরীফের হাদিস বলতেছে, শোনেন। قال القرآن الشافع مشفع وماحل مصدق من زعله أمامه قده إلى الجنة। আল্লাহ রাসূলের জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিয়ামতে কোরআন যার পক্ষে সাক্ষী দিবে তার কোনো ভয় নাই, চিন্তা নাই। কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে তাকে সারা পৃথিবীর সকল মানুষ যদি সুপারিশ করে তারপর আল্লাহ ওই সুপারিশ গ্রহণ করবে না। জোরে কোন আল্লাহু আকবার। অতর গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই নিমিষে
ভেঙ্গে যাবে সেদিন রঙ্গের মেলা। কার দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে